বিদাত করলে কি ইবাদত কবুল হবে? না, বিদআত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত 103 এবং 104। এখানে বলা হয়েছে, আমি কি তোমাকে এমন লোকদের সম্পর্কে জানাবো যারা তার দুনিয়ার জীবনে তাদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যারা তাদের দুনিয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে গিয়েছে, অথচ তারা মনে করছে তারা ভালো আমলই করছে। এখানে বলছে তারা মনে করছে যে ভালো আমলই করছে। যারা বিদআত করে তারা কিন্তু মনে করে যে আমরা ভালো আমলই করছি, নামাজের পর সম্মিলিত মোনাজাত করছি, এটা তো ভালো কাজ। মানুষ মারা যাচ্ছে, মৃত্যুবার্ষিকী পালন করছি, মানুষ খাওয়াচ্ছি, এটা তো ভালো কাজ। অর্থাৎ সমস্ত বিদাতেই মানুষ মনে করছে এটা ভালো কাজ, কিন্তু আসলে এর পেছনে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নেই। এই সমস্ত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ কেউ করেননি, এই জন্য এগুলো হচ্ছে বিদাত। বিদাত যারা করছে তারা মনে করছে ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কেমন। আর এছাড়াও সহিহ বুখারীর 6755 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি বিদাত করে, যারা বিদাত করে তাদের ফরজ এবং নফল কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, যতক্ষণ না সে তার বিদাতকে ত্যাগ করে বা বিদাত ছেড়ে দেয়। যতক্ষণ সে বিদাত না ছাড়বে ততক্ষণ তাদের ফরজ এবং নফল কোনো আমলই কবুল করা হবে না। যারা বিদাত করে তাদের সাথে কিয়ামতের দিন কেমন আচরণ করা হবে? যারা বিদআত করবে তাদেরকে হাউজে কাউসারে কিয়ামতের দিন পানি পান করতে দেওয়া হবে না। যারা বিদাত করবে তাদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। এটি একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নম্বর 472। এছাড়াও আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 5863 এবং 5868। এছাড়াও এটা উল্লেখ করা আছে ইবনে মাজা এর 4306 নম্বর হাদিস। এছাড়াও এটি উল্লেখ করা আছে মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস নম্বর 58। এছাড়াও এটি উল্লেখ করা হয়েছে আল লুলু ওয়াল মারজানের 1477 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকবেন। তখন কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে আসবে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে, তারা তো আমারই উম্মত। তখন তাকে বলা হবে যে আপনি জানেন না যে আপনার পরে এরা কি করেছিল, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন দূর হও, দূর হও। তাহলে বুঝতে পারছেন কতটা ভয়াবহ পরিণতি হবে যারা বিদআত করছে তাদের।